আমার ছোট্ট ম্যাডামের কাণ্ড কারখানা দেখো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো। আমাদের এদিকে তো খুব ঠান্ডা পড়ছে, এখন আকাশ মেঘলা। আমরা কালকে বিকালবেলায় মা মেয়ে যাচ্ছিলাম আম খেতে। আম তো প্রায় 3-4 দিন হয়ে গেছে, মেঘলা তো তাই আর আমটার খাওয়া হচ্ছে না। কালকে বিকালবেলা দিয়ে একটু রৌদ্র উঠেছে, তাই আমি ভাবলাম চলো ছাদের উপরে গিয়ে আমটা খাওয়া যাক। তাই বললাম চলো মাকে। তো ও রেডি যাওয়ার জন্য, ও তো খুব খুশি আম খাওয়া হবে ছাদে গিয়ে। আর অল্প রৌদ্র উঠেছে, রৌদ্রে বসে একটু আরাম করেই খাওয়া হবে। এই যে দেখো, ও খুবই খুবই খুশি। আর এদিকে আমাকে দেখাচ্ছে, দেখো আমি আম নিয়ে যাচ্ছি। অনেক কথা বলছে আমার সাথে। খুশি তো, খুশি হলে অনেক কথা বলে। আবার পিছন দিয়ে দেখছে আমি আসছি কিনা। ওকে আগে আগেই দিয়েছি, পিছনে থাকলে তো পড়ে যাবে, তাই আগে দিয়েছি। তারপর দেখো আমটা ধোয়ার জন্য চলে এসেছে, ও নিজে নিজেই ধুয়ে নিচ্ছে। ধুতে গিয়ে কাণ্ড ঘটিয়ে বসলো, ওর পুরো ড্রেসটাই ও ভিজে নিয়েছে। তারপর আমাকে ওর ড্রেসটা পাল্টাতে হয়েছে, উপরেই ছিল ছাদে কাপড় ধুয়েতে দিয়েছি, সেখান থেকেই ড্রেস পরেছি। তারপর আম মাখার জন্য যা যা দরকার সবগুলোই নিয়ে এসেছি। এই দেখো, একটু অন্যরকমভাবেই ভিডিও করছিলাম। তারপর আমটা পরিষ্কার করার পর আবার একটু ধুয়ে নিয়েছি। তারপর বসেছি আমটা কুড়াতে। আর এদিকে দেখো মাম্মা একটু একটু করে খাচ্ছিল, আমাকে বলছে আমি খাচ্ছি। এরপরে কেটে নেওয়ার পর আমি এখনো মাখিনি, আকাশটা একদম মেঘলা হয়ে গেছে। আর এদিকে প্রচুর হাওয়া দিচ্ছিল, আমার থালাটা একদম হিলছে। আমি যদি টাইট করে না ধরতাম আমার আম খাওয়া হয়ে যেত, একদম পড়ে যেত। খুব শক্তভাবে আমি থালাটা ধরেছি। খুব হাওয়া দিচ্ছিল, এখানে খুব মেঘলা, একটু রৌদ্র উঠে এক এক দিন তো উঠেই না। মেঘলার কারণে খুব ঠান্ডা লাগে, কাপড় চোপড় একদম শুকায় না। মামার কাপড় চোপড়ের জন্য খুব অসুবিধা হয়। সব